হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর এদিকে দেখো, তিথির জন্য পাস্তা বসিয়ে দিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে। ওর মধ্যেই দিয়েছি একেবারে, যাতে আলুটা সুন্দর করে সিদ্ধ হয় তার জন্য। আর এরকমভাবে সমানে নাড়া দিচ্ছি কেন বলো তো? কারণ স্টিলের একটা পাত্রর মধ্যে দিয়েছি মানে সিদ্ধ করতে, আর এটা না প্রচণ্ড গায়ে গায়ে লেগে যায়। তার জন্যই আর কি এরকম সমানে নাড়া দিয়ে যাচ্ছি, যাতে না গায়ে গায়ে লেগে যায়। তো পাস্তাটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি আবারও আসছি তোমাদের সামনে। তো গাইস, পাস্তাটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা ডিম, ছোট ছোট করে ঝুড়ো ঝুড়ো করে নিলাম আর কি। আর এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি, গ্যাসের ওপরেই কেটে রেখে দিয়েছি আর কি। তো পাস্তাটা বসিয়ে আসি। পাস্তাটা একদম বসিয়ে নিয়েছি, বসাতে বলতে একদমই কমপ্লিট হয়ে গেছে যাকে বলে। তো হয়ে গেছে পাস্তা বানানো। আজকে আর না জল শুদ্ধ দিয়ে ঝেড়ে দিই, মানে অন্য জায়গায় আর কি ঝাড়ার জন্য দিই জলটা, চাউমিন যেমন করে আর কি ওরকমভাবে করিনি। জলটা মানে পুরোটাই আর কি ওর মধ্যে অ্যাবজর্ব করে গেছে। তারপর পাস্তাটা রান্না করলাম। ঠিক আছে, এইভাবে একটি অন্য টাইপের করেছি। সব আর কি একসাথে বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নামিয়ে দেবো। মশলাও দিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ, লঙ্কা বলতে কালার লঙ্কা একটু সামান্য, জিরে মরিচ এইসব, ধনিয়া গুঁড়ো এইসব একটু একটু করে দিয়ে ভালো করে তিথিকে দেখো আমি একটু টেস্ট করতে দিচ্ছি। তিথি তো বলছে খুব ভালো হয়েছে। আরও প্রচণ্ডই গরম, মতো হাত দিতেও পারছে না, বিছানার ওপরে আছে। তো আমার পাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু নুনটা দেখতে হবে কেমন লাগছে। আবার ঠান্ডা হয়ে গেলে আবার নুন দিলে ভালো লাগবে না, তাই আর কি নুনটা দেখতে হবে কেমন লাগছে। তাই ওকে একটু দিলাম, ও তো বুঝতে পারলো না। যাই হোক, এই অবস্থাতেই তুলে দেব। চলো তিথিকে দিই, তারপরে আবারও দেখা করি। তো তিথি এখন পাস্তা করে রেডি, বসে পড়েছে, খেতেও রেডি হয়ে গেছে, মানে খাচ্ছে টুকটুক করে আর কি। আর প্রচণ্ড পরিমাণে গরম তো, তাই আর কি। আর বলছে খুব ভালো হয়েছে। আর তিথি কিন্তু পাস্তা খেতে খুব ভালোবাসে। আমরা সবাই, মানে আমি আমার কি বলছি, মানে তিথির বাবা খুব ভালোবাসে পাস্তা খেতে, আমিও খুব ভালোবাসি পাস্তা খেতে। তো গাইস, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আমিও পাস্তা খেয়ে দেখো বসে রয়েছি, একটু টিভি দেখছি। আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, চোখ মুখ পুরো ফুলে গেছে, ক্যামেরার সামনে আসতেই তো লজ্জা করছে। আর তিথি পাস্তা খেয়ে, আর পাস্তা খেতে খেতে জামার মধ্যে পড়েছিল, আর ওটা তো তোমরা দেখলেই সিল্কের জামা। ওই জন্য জামাটা চেঞ্জ করে এবার টিভি দেখছে দেখো, হাত পা নেড়ে নেড়ে টিভি দেখছে। তো অনেকক্ষণ ধরে এই করছে, তো আমি ওই জন্য ক্যামেরাটা চালিয়ে দিলাম। আর এদিকে চারিদিকে জামা কাপড় ছিটিয়ে আছে, তো জামাগুলো গুছাতে হবে। আমার তো ভালোই লাগছে না, বসে রয়েছি। বসে থাকলে না শীতকালে আর কোনো কাজ করতেই ইচ্ছা করে না, মনে হয় যেন কোনো কাজই করব না। কিন্তু দেখো, দেখে ফেলেছে, ক্যামেরা দেখে ফেলে ওই জন্য এত হাসছে। ওর দাঁতটা এমন জায়গায় ভেঙে গেছে না, এই দেখো ফুকলি ফুকলি, আমি বলছি দাঁতটা দেখা ফুকলি, এই বলছি আর কি। আর শীতকালে না বসে পড়লে কোনো কাজ কর্ম করতে ইচ্ছা করে না, এতই বিরক্ত লাগে যে কি বলবো। তবু তো করতে হবে, সংসারের কাজ তো সংসারেই করতে হবে, না তো আর কী করা যাবে, বাকি তো থেকে যাবে কাজগুলো না। আর নয়তো দিন সময় সময় চলে যাবে আর কাজগুলো থেকে যাবে, এটাই বলছিলাম আর কি। তো গাইস দেখো, তিথি আবারও আমার সামনে এসেছে। তো ওর কাছে না একটা লজেন্স ছিল, তো চকলেট টাইপের, তো আমি বলছি আমাকে দে, আমি একটু খাবো। আর আমার তো চকলেট খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি, আর আমি একটুখানিই খাবো। আমি আবার চিবিয়ে চিবিয়ে সবটা খেয়ে নিই, আমি আবার চুষে চুষে খেতে পারি না। যাই হোক, তো এখন এই যে ছিঁড়ছে দেখো, আমাকে দেবে, আমিও একটু খাবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, যে যেখান থেকেই দেখছো, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো গাইস দেখো, তারপর তিথি এখন কি করছে, চকলেটটাকে খুললো, এই দেখো খুলেও দিল, একা একা ছিঁড়তেও শিখে গেছে। তো এখন আমি এই চকলেটটাকে খাবো, খেয়ে দেখি কেমন লাগে। আর আমার তো চকলেট খেতে প্রচুর পরিমাণে, মানে এই এক বস্তা দিলেও আমি মানে সেটাও খেয়ে নেবো, এরকম ব্যাপার। কিন্তু খাচ্ছি না, দাঁতের অবস্থা খুব খারাপ। সামনে দেখলে কি হবে, পিছনে খুব খারাপ, পিছনে মানে সাইডেগুলোর খুব খারাপ অবস্থা আর কি। আর চকলেটটা খুব ভালো ছিল, ম্যাঙ্গো ফ্লেভার চকলেট ছিল। তো দিদিকে বলছি তোর দাঁত দেখা, আমি আমার দাঁত দেখাবো, এই এই করি শুধু, আর কি করব বলো। আর ভিডিওতে তো তোমরা সবই দেখো। তারপর আমি তোমাদেরকে বললাম না যে কত জামা কাপড় রাখা রয়েছে। তো হ্যাঁ দেখো, কত জামা কাপড় দেখো খাটের মধ্যে, আর অনেক জামা কাপড়, এই মানে তিথিরই সব, বুঝেছো তো। এগুলো সব কেচে তুলে এনেছি, তো তুলে এনে এরম রেখে দিয়েছি। এগুলো আর ভাঁজ করার মানে সময় পাইনি, আর ভালো লাগছে না। আমি বসে আছি তো আছি, আমার আবার কাজ ফাজ করতে ভালোই লাগে না। ওই যখন করি একবারে সব কাজ সেরে সুরে বসে থাকি।
এই আর কি। তারপর দিদিকে বললাম দিদি একটু গুছা, এবার ও গোছাতে লেগেছে। তো ও জামা কাপড়গুলো গোছাচ্ছে আর এদিকে আমি ওই যে নিজের প্যান্টটাকে আগে ভালো করে সুন্দর করে গুছাচ্ছে। তো আর আমিও গুছিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো, একটু বিছানাটা পরিষ্কার করব, করে আবার তিথিকে একটু পড়তে বসাতে হবে, ইংলিশটা একটু পড়তে বসাবো, কারণ ক্লাসে তো উঠেই গেছে, আগের ভিডিওতে দিয়েছি। আর তোমরা যারা আগের ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। তিথির রেজাল্ট আউট হয়েছিল, ওই ভিডিওটা আমি করেছিলাম, কালকে পোস্ট করেছিলাম, তো সেটা তোমরা দেখে নেবে। তো জামা কাপড় তো গোছানো হয়ে গেল, এই দেখো জামা কাপড় এখনও গোছানো চলছে। তো বলছে আমি গুছিয়ে দিচ্ছি, তোমাকে গোছাতে হবে না। তো আমি ওই জন্য কী করলাম, আমি আবার বসে পড়েছি। আবার বসে থাকতে গেলে খুব মজা লাগে, বসে শুয়ে, কিন্তু সেটা তো জীবন নয়, কাজ তো করতেই হবে, জীবন মানে কাজ করতেই হবে আর কি। আর এবার কি করলাম, তো বসেই রয়েছি, আর ও সুন্দর করে জামাগুলো এরকম একটা একটা করে ভাঁজ করছে, কিন্তু সোয়েটারটা কিছুতেই পরছে না। ওকে হাজারবার বলছি সোয়েটার পর, অনেক ঠান্ডা পড়েছে, আর আমার তো চারিদিকে ঠান্ডা লেগে কী অবস্থা, কিন্তু ও পরছে না, ওর সোয়েটার পরতে ইচ্ছা করছে না। আর আমি টিভিটা বন্ধ করে দিলাম, টিভিটা বন্ধ করে দিয়েছি কারণটা কি, এবার একটু পড়তে বসাবো, না পড়তে বসালে না হবে না। তো তাই আর কি টিভিটা বন্ধ করে দিলাম, ওর এটা দেখি কখন শেষ হয়, তাই জন্য ফ্রন্টে চলে এসেছি ক্যামেরাতে। আর এ দেখো তিথি আবার হাসি হাসি মুখ করে হাসছে। আর এই শীতকালে না কোথাও যেতেও ইচ্ছা করে না, মনে হয় যেন ঘরের মধ্যে গুড়ি সুড়ি মেরে বসে থাকি, কিন্তু সেটাও করলে হয়, কিন্তু একটু কোথাও ঘুরতে গেলে বেশ ভালোও লাগে। এই চলছে আর কি। তারপর দেখো অনেক কষ্টের পর এই যে বই খাতাটা নামাতে পেরেছি আর কি। তো একটু ইংলিশ পড়াবো, তো ইংলিশ পড়ানোর জন্য বইটা নিয়ে নিয়েছি, বইটা। আর এদিকে ও এখন টেবিল পারবে, টুল পারবে, বোতল গুছাবে, নানান ব্যস্ত মানুষ, তো তার মধ্যে থেকেই পড়াতে তো হবে। তো এই চলছে, এই যে টেবিলটাকে নিয়ে চলে আসলো এদিকে, এখন পড়তে বসাবো। আর তো 1 ক্লাসের বইগুলো কিন্তু প্রচণ্ড চাপের বই, তো তাই আর কি ঠিক করলাম যে এখন থাকতে রিডিং পড়াগুলো করিয়ে রাখলে খুব সুবিধা হয়। ওই জন্য রোজ সন্ধেবেলা করে পড়তে বসে, এখনও বই দেয়নি, ভর্তি হয়নি। আর এই জন্যই আর কি। তো বলছে আমার পেন্সিল নেই, আমার রবার্ট নেই, এই চলছে। কোথায় নতুন নতুন দিয়েছিলাম পরীক্ষার সময়, দেখো আর কিছু খুঁজে পাচ্ছি না, সব কোথায় হারিয়ে বসে আছে, আবারও দিতে হবে। তো দেখা যাক এবার কি 1 ক্লাসে পেনে লিখবে না পেন্সিলে লিখবে তো জানি না, তো দেখা যাক স্কুল থেকে কি বলে, যেটা বলবে সেটাই হবে। তারপর ভিডিওটা আজ এতটাই থাকবে, মানে আর বেশি বড় করব না আর কি, এতটাই থাকবে, আমার তো আবার নেটের অসুবিধা আছে না, তো এতটাই থাকবে। তো আমি একটু বসে পড়লাম ভালোভাবেই, তো তিথিকে এখন পড়াবো। আর ভিডিওটা এতটাই থাকবে, তো তোমরা যারা যেখান থেকে দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে, ছোট্ট করে লাইক করে তোমরা পাশে থেকো, আমার পাশে থেকো এইভাবেই। আর কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করে জানাও। তো গাইস আজ ভিডিওটা এতটাই, ওকে বলছি টাটা কর, ও টাটা করছে, চশমা পড়েছে, তো মনটা খারাপ করে টাটা করলো, ভালো করে টাটা কর, তাই চলো টাটা।